এক ভাই কমেন্টে প্রশ্ন করেছেন যে এই যে প্রচুর তাপমাত্রা বা গরম এর ভিতরে কিভাবে নিজেকে সেফ রাখা যায় বা হিট স্ট্রোক থেকে বাঁচা যায় বা লক্ষণগুলো কি কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যদি কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কী কী প্রিভেনশন বা প্রতিকার বাড়িতেই করা যায়, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তো মেডিকেলে যেতেই হবে। তো আগে বলে নিতে চাই যে মূলত হিট স্ট্রোকের প্রধান কারণগুলো কী কী। প্রথমে এই যে প্রচণ্ড তাপে যে কোনো পেশেন্ট বা সাধারণ মানুষও প্রথমে কনফিউশন হয়ে যেতে পারে। কনফিউশন মানে কি? কনফিউশন মানে হলো এরকম যে আপনার ও এমন কথা বলবে যে কোনো অর্থ নাই, বা কথা বলছে আপনি বুঝতে পারছেন না, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না, এটা কনফিউশন বলা হয়। মানে ও নিজেই কনফিউশন থাকবে। 2 নম্বর হলো যে আপনার পেশেন্টের শ্বাসকষ্ট, শ্বাস নিতে সমস্যা হতে পারে। দেখা গেল বারে বারে দীর্ঘক্ষণ ধরে শ্বাস নিতেই থাকছে, মানে একটু পর পরেই শ্বাস নিচ্ছে, এটাকে শ্বাসকষ্ট বলা হয়ে থাকে। তো এরকম সমস্যা হতে পারে। তারপরে কি সমস্যা হবে? তারপরে আপনার পেশেন্ট বমি বমি ভাব অথবা বমি করে ফেলতে পারে, এমনকি বুক ধড়ফড় করতে পারে। যদি পেশেন্ট বমি বা বমি বমি ভাব লাগছে সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত বমি করে ফেলে তাহলে তো অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কিছু ব্যবস্থা আছে যেটা আপনাকে করা উচিত। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কি করবেন? গাড়ি বা কোনো কিছু ম্যানেজ করার ক্ষেত্রে কিছু সময় পাওয়া যায়। এক্ষেত্রে আপনার উচিত যে কোনো একটা ছায়াযুক্ত বা ভালো একটা জায়গায় পেশেন্টকে নেবেন। হতে পারে সেটা ফ্যান আছে বা এসি আছে এরকম কোনো রুম, অথবা এরকম অবস্থায় নাই সেক্ষেত্রে আপনি ছায়াযুক্ত কোনো গাছের নিচে বা কোথাও পেশেন্টকে রাখবেন। রাখার পরে আপনার কাছে যাই থাকবে, পাখা থাকুক, কাগজ পেপার যে থাকুক, ওটা দিয়ে বাতাস করার চেষ্টা করবেন। আর যদি ফ্যান বা কোনো কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয় তাহলে তো খুব ভালো। এরপরে কি করবেন? এরই সাথে যদি সম্ভব হয় তাহলে পেশেন্টের অথবা যার এরকম হচ্ছে তার শরীরে অতিরিক্ত যে কাপড়গুলো আছে যতটুকু সম্ভব খুলে দেবেন পর্যাপ্ত পরিমাণ। এরপরে যদি সম্ভব হয় তাহলে পানি দিয়ে পেশেন্টের গায়ে পানি একটু ছিটিয়ে দিবেন, অথবা যদি আপনার কাছে কোনো কাপড় চোপড় থাকে সেক্ষেত্রে কাপড়টা ভিজানোর পরে গোটা শরীরে একটু মুছ করে দেবেন, মানে একটু মুছে দেবেন। সেক্ষেত্রে শরীরটা একটু ঠান্ডা হবে। মূলত হিট স্ট্রোক রোগেরটা প্রিভেন্ট করার ক্ষেত্রে মূলত শরীর ঠান্ডা করাটাই হলো মেন। তো যদি সম্ভব হয়, যদি বাসায় বরফ থাকে বা আশেপাশে বরফ ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কোনো কাপড়ে পেঁচিয়ে অথবা বরফ আকারেই বগলের নিচে অথবা ঘাড়ের পিছনে দিতে পারেন, সেক্ষেত্রে শরীরটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই ঠান্ডা করার প্রসেসটা করতে করতে আপনাকে মেডিকেলে নিয়ে যাওয়ার প্রিপারেশনটা, মানে মেডিকেলে যাওয়ার প্রস্তুতি না লাগবে। আচ্ছা, আরও কিছু প্রসেস আছে যেগুলো হিট স্ট্রোক হওয়ার আগে আমরা প্রিভেন্ট করতে পারি। মানে এটা তো যেটা বললাম এটা মানে হয়ে গেছে এমন তো অবস্থায় এইগুলো হবে, মানে হিট স্ট্রোক হয়ে গেছে সে অবস্থায় এই জিনিসগুলো হতে পারে। তারপর আরেকটা জিনিস করতে পারবেন যে পেশেন্ট যদি খাওয়ার মতো অবস্থা থাকে সেক্ষেত্রে যতটুকু সম্ভব তাকে পানি খাওয়াবেন। তো তারপরে মেডিকেলে যাওয়ার আগে আপনি কীভাবে বুঝবেন যে হিট স্ট্রোকের লক্ষণ বা ভালো একটা মানুষ আস্তে আস্তে হিট স্ট্রোকে চলে যেতে পারে? তো এটা কিভাবে প্রিভেন্ট করা যায়? মূলত যারা হিট স্ট্রোক করবে বা করার সম্ভাবনা যে লক্ষণগুলো প্রকাশ পায় যেগুলো পেশেন্টের ভিতরে বা সাধারণ মানুষ, সেগুলো কি কি? এক হলো মাথা ঝিমঝিম করতে পারে বা মাথা ভারী লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, এগুলো হতে পারে। অনেক আপনার গরম লাগবে, দেখা যাবে যে শরীর আপনার ঘামছে, অনেক প্রচুর পরিমাণে ঘামছে, সেক্ষেত্রেও এটাও হিট স্ট্রোকের লক্ষণ। আরও কি লক্ষণ প্রকাশ পেতে পারে? আপনার শরীরের মাসেল যেগুলো আছে এগুলো চাবাবে, মানে কামড়া ধরার মতো এরকম মনে হতে পারে। তারপরে কি হবে? তারপরে বমি বমি ভাব এরকম মনে হতে পারে, অথবা বমিও করে ফেলতে পারে। সেক্ষেত্রে আগে যে বললাম ওই কাজগুলো করবেন, সাথে সাথে আরও কিছু পদ্ধতি আছে যেগুলো বাড়িতে করলে দেখা যেতে হিট স্ট্রোকের যে মানে সম্ভাবনাটা সেটা কমে আসে। তাহলে কি করবেন? যে এটাই যে বাসায় বা কোনো জায়গায়, বাসা যদি দূরে হয় সেক্ষেত্রে যেই জায়গাতে আছেন ওই জায়গায় ছায়ার নিচে আপনার পাটা একটু উঁচু করে দেবেন। আর বাসায় যদি থাকেন সেক্ষেত্রে শুয়ে পাটা হালকা উঁচু করে দেবেন, হয়তো একটা বা দুইটা বালিশ দিলেন। সেক্ষেত্রে কী হবে? আপনার যে ব্রেনে ব্লাড সার্কুলেশনের পরিমাণটা বেড়ে যাবে, এতে করে হিট স্ট্রোকের যে লক্ষণটা ওটা কমে যাবে। হ্যাঁ, বাড়িতে আপনারা এই কাজগুলো করতে পারেন। আর এর সাথে অতিরিক্ত মানে যত সম্ভব পানি খান, পানির সাথে যদি পারেন কাগজি লেবু যেটা আছে ওটা মিক্সিং করে খান। তারপরে ওরাল যে স্যালাইন যেটা আছে ওটা খেতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এই গরম থেকে বাঁচার মানে একটা বাড়িতেই খুব সহজ একটা পদ্ধতি। আরও কিছু পদ্ধতি আছে, সেগুলো হলো যে মানে কাজ ছাড়া আপনি বাসার বাইরে যাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে চলে আসবেন। আর এর সাথে সাথে বাইরে থাকা অবস্থায় যতটুকু সম্ভব পানি খাবেন,
পানি খাওয়ার ফলে আপনার এই যে শরীরে ব্লাড সার্কুলেশন এবং শরীরে যে পানির ঘাটতিটা, মানে তো গরমের জন্য তো মানুষ অনেক পরিমাণে ঘামাচ্ছে, আর এই ঘামের জন্যেই শরীর থেকে যে আপনার খাবার লবণ, মানে লবণগুলো তো সব বের হয়ে চলে যাচ্ছে, লবণের একটা ঘাটতি পড়ে যায়। সেক্ষেত্রে পানি খাবেন, আর বাসায় আসার সাথে সাথে কাগজি লেবুর সাথে পানি মিক্সিং করে খেতে পারেন, অথবা ওর স্যালাইন যেটা সেটা খাবেন। এই কাজগুলো করলে মোটামুটি আপনার যে হিট স্ট্রোক হওয়ার লক্ষণ বা হতে পারে সেটা অনেক অংশে কমে যাবে। আর যদি এই অবস্থায় করার পরেও কোনো পেশেন্টের, বা আগে যেটা বললাম ওগুলো করার পরেও যদি বাসায় সে পেশেন্ট ঠিক না হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সিতে নেওয়ার চেষ্টা করবেন, মানে যে কোনো মেডিকেলে অথবা স্বাস্থ্য ক্লিনিকে। তাহলে কী হবে, মেডিকেলে মূলত এই হিট স্ট্রোকের রোগীদের ঠান্ডা করার যে প্রসেসগুলো আছে ওগুলো ইউজ করা হয়। তাই জন্য যে প্রসেসগুলো আমি বললাম সেটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে করতে যদি পেশেন্ট সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে ওগুলো করার সাথে সাথে পেশেন্টকে হাসপাতালে নেবেন। তাহলে দেখা যাবে যে অনেক মানুষের হিট স্ট্রোক রোগ থেকে বাঁচতে পারবে। তো এই ছিল ভিডিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।